আজকের বিষয় ক্রমানুসারে মহাভারতের 18টি পর্বের নাম মনে রাখার ট্রিক্স বা কৌশল বা বলা যায় শর্টকাট পদ্ধতি। বিষয়টি ওয়েস্ট বেঙ্গল SLST পরীক্ষার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের যে এক্সাম, সেই এক্সামের সংস্কৃত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ প্রতিবারই প্রায় মহাভারতের 18টি পর্বের মধ্যে যে কোনো একটি পর্বের নাম জিজ্ঞাসা করা হয়। যেমন মহাভারতের প্রথম পর্বের নাম কি, বা মহাভারতের সপ্তম পর্বের নাম কি, বা মহাভারতের শেষ পর্বটির নাম কি, বা মহাভারতের প্রথম দুটি পর্বের নাম বা শেষ দুটি পর্বের নাম ইত্যাদি। এই ধরনের প্রশ্ন এসে থাকে। তাই ট্রিক্স বা শর্টকাট পদ্ধতির মাধ্যমে আমরা যদি মহাভারতের 18টি পর্বের নাম মনে রাখি, তাহলে এক্সাম হলে তা মনে রাখা আমাদের পক্ষে খুব সহজ হবে। এখন আমরা শিখব একটি বাক্যের দ্বারা কিভাবে মহাভারতের 18টি পর্বের নাম মনে রাখা যায়। শুরু করা যাক একটি বাক্যের দ্বারা মহাভারতের 18টি পর্বের নাম মনে রাখার কৌশল বা শর্টকাট পদ্ধতি বা ট্রিক্স। আমাদের প্রথমেই মহাভারতের 18টি পর্বের নাম 2 থেকে 3 বার রিডিং পড়ে নিতে হবে। মহাভারতের 18টি পর্বের নাম হল: 1 আদি পর্ব, 2 সভা পর্ব, 3 বন পর্ব, 4 বিরাট পর্ব, 5 উদ্যোগ পর্ব, 6 ভীষ্ম পর্ব, 7 দ্রোণ পর্ব, 8 কর্ণ পর্ব, 9 শল্য পর্ব, 10 সৌপ্তিক পর্ব, 11 স্ত্রী পর্ব, 12 শান্তি পর্ব, 13 অনুশাসন পর্ব, 14 আশ্বমেধিক পর্ব, 15 আশ্রমবাসিক পর্ব, 16 মৌসল পর্ব, 17 মহাপ্রস্থানিক পর্ব এবং 18 স্বর্গারোহণ পর্ব। যে বাক্যটির দ্বারা আমরা মহাভারতের 18টি পর্বের নাম ক্রমানুসারে মনে রাখব তা হল: আদিসভার বনপর্বে বিরাট উদ্যোগপূর্বক ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, সৌপ্তি স্ত্রীদের সঙ্গে শান্তিতে অনুশাসন মেনে অশ্বমেধ যজ্ঞ করে মৌসল আশ্রম থেকে মহাপ্রস্থানের দ্বারা স্বর্গারোহণ করেছিলেন। এবার বাক্যটি একটু বিশ্লেষণ করা যাক। আদি সভার মানে আদি পর্ব এবং সভা পর্ব। বনপর্বে বনপর্ব, বিরাট বিরাট কথার অর্থ হল বিরাট পর্ব, উদ্যোগপূর্বক উদ্যোগ পর্ব, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, সৌপ্তি ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, সৌপ্তি পর্ব। স্ত্রীদের সঙ্গে স্ত্রী পর্ব, শান্তিতে শান্তি পর্ব, অনুশাসন মেনে অনুশাসন পর্ব, অশ্বমেধ যজ্ঞ করে অর্থাৎ আশ্বমেধিক পর্ব, মৌসল আশ্রম থেকে। এখানে আমি বাক্যের সুবিধার জন্য মৌসল পর্বের নাম আগে নিয়েছি, পরে আশ্রম কথাটি নিয়েছি। অর্থাৎ প্রথমে হবে আশ্রমবাসিক পর্ব এবং তারপর হবে মৌসল পর্ব। মহাপ্রস্থানের দ্বারা অর্থাৎ মহাপ্রস্থানিক পর্ব এবং স্বর্গারোহণ করেছিলেন অর্থাৎ শেষ পর্ব স্বর্গারোহণ পর্ব। এইভাবে একটি মাত্র বাক্যের দ্বারা আমরা মহাভারতের 18টি পর্বের নাম ক্রমানুসারে মনে রাখতে পারব। একই রকমভাবে রামায়ণের 7টি কাণ্ডের নাম মনে রাখার কৌশলের বা ট্রিক্সের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো।